যখন আমরা রাজপথে না গিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ছোট, ছোট কর্মসূচি যাতে জনভোগান্তির তৈরি না হয় সেগুলো রাখছি। তখন আবার তারা আমাদেরকে বলছেন যে আমরা এজেন্সির সাথে আপোস করে আমরা অথবা হচ্ছে যারা খুনি চক্র রয়েছে তাদের সাথে আপোস করে আমরা হচ্ছে এই হত্যার বিচার থেকে সরে গিয়েছি। মানে এই ২ টা কাজই হচ্ছে একই ধরনের মানুষের দ্বারা আরকি সংগঠিত হচ্ছে। জি, বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু বিএনপির আমরা এখন পর্যন্ত সাক্ষাৎ পাইনি। জামাতের সাথে যোগাযোগ করার পরে আমাদের আমিরের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই শহীদ শরীফ ওসমান হাদির এই যে উম এই ঘটনার বিচার বা আপনাদের যে আন্দোলন চলছে, ইনসাফের যে আন্দোলন চলছে, আপনাদের সাথে শীর্ষ রাজনৈতিক দলগুলোর কি যোগাযোগ হয়েছে? যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা যদি বলি বা জামাত ইসলামের কথা যদি বলি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের ব্যাপারে আপনার পর্যবেক্ষণ মূল্যায়নটা একটু শুনতে চাই। আচ্ছা, প্রথমত যারা আ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা মোটামুটি যারা বৃহৎ দলগুলো রয়েছে, যারা আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে ১৭ বছর কাটিয়েছে এবং ক্ষুদ্র যে দলগুলো রয়েছে প্রত্যেকের কাছেই আমরা আ যাওয়ার চেষ্টা করেছি, তাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগও করেছি। কিছু, কিছু রাজনৈতিক দল আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং কিছু, কিছু দল আমাদের রাজনীতি ইসের সাথে যোগাযোগ করেন নাই। বিভিন্ন সমস্যা দেখিয়েছেন যে, এই মুহূর্তে আসলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই টাইপের বেশ কিছু কথাবার্তাও তারা বলেছেন। তো তারা আরকি আমাদেরকে আরকি যেটা আরকি এখন বলতেছেন সেটা হচ্ছে আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন যে, "আল্লাহ তোমাদের সহায় হোক।" এরপরে হচ্ছে ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদির হত্যার বিচার হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা আরকি নিজেরা কোন এই ধরনের আশ্বাস পাই নাই আরকি যে তারা আমাদের পাশে এসে দাঁড়াইছেন এবং বলছেন যে, "শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে রাজপথে আছি, তোমাদের প্রত্যেকটা আন্দোলনে রয়েছি এবং তোমাদের আন্দোলনের বাইরে আমরা নিজেরাও আমাদের প্রত্যেকটা জায়গা থেকে একজন নাগরিকের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে আমরাও শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে সচেষ্ট থাকবো।" আ এই ধরনের কোন আন্দোলন সংগ্রাম আমার চোখে পড়ে নাই। আমি তো অত্যন্ত ব্যস্ত থাকি জানেন আপনি তো আপনার চোখে পড়লে আমাকে জানাবেন। মানে আমি এখন পর্যন্ত জানি না। না, এমনিতে ধরেন এই আপনারা কি নিজেরা যোগাযোগ করছিলেন বা তাদের সমর্থন চেয়েছিলেন বা এমন আ কোনো বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু বিএনপির আমরা এখন পর্যন্ত সাক্ষাৎ পাইনি। জামাতের সাথে যোগাযোগ করার পরে আমাদের আমিরের সাথে সাক্ষাৎ হয়েছে এবং তিনি আমাদেরকে দোয়া করেছেন। এনসিপির সাথে আমাদের আক্তার ভাইয়ের সাথে কথা হয়েছে। নাহিদ ইসলামকে মেসেজ দিয়েছিলাম বা রেকর্ড দিয়েছিলাম। উনি এখন পর্যন্ত রিপ্লাই দেওয়ার আরকি সময় পান নাই হয়তো। ব্যস্ত মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। তো আক্তার ভাইয়ের সাথে কথা হয়েছিল ১ম কয়েকদিন। তো এরপরে আরকি তারা ওইভাবে করে আরকি যোগাযোগ করছে না। এর বাইরে তো বাংলাদেশে আর যে দলগুলো রয়েছে তাদের পরিসর তো খুবই ক্ষুদ্র। তো এবং আমরা হচ্ছে মানে সবাই হচ্ছে ওসমান হাদির যে আদর্শ সেটার প্রচার করছেন। কিন্তু কেউই আসলে ওসমান হাদির হত্যার বিচারটা চাচ্ছেন না আরকি। তো আমরা যখন আবার রাজপথে আন্দোলনে যাই তখন অনেকেই আবার আমাদেরকে বিভিন্ন অ্যালিগেশন দিচ্ছেন যে আমরা নির্বাচন বানচাল করবার জন্য আসলে রাস্তায় অবস্থান নিচ্ছি। আবার যখন আমরা রাজপথে না গিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ছোট, ছোট কর্মসূচি যাতে জনভোগান্তির তৈরি না হয় সেগুলো রাখছি। তখন আবার তারা আমাদেরকে বলছেন যে আমরা এজেন্সির সাথে আপোস করে আমরা অথবা হচ্ছে যারা খুনি চক্র রয়েছে তাদের সাথে আপোস করে আমরা হচ্ছে এই হত্যার বিচার থেকে সরে গিয়েছি। মানে এই ২ টা কাজই হচ্ছে একই ধরনের মানুষের দ্বারা আরকি সংগঠিত হচ্ছে। তো যেটা আসলে তবে আমরা এতটুকু আরকি আমাদের ইনকিলাব মঞ্চের পুরো টিম মানে জি। পুরো বাংলাদেশের জনগণ তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু পুরো বাংলাদেশের জনগণ যদি কেউ আমাদের সঙ্গে নাও থাকেন, এরপরেও আমরা পুরো টিম শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে বিচারের জন্য যা, যা করা দরকার আমরা সেটা করব। এবং আরেকটা জিনিস বলা হয় যে সরকার থাকবে না, সরকার পড়ে যেতে পারে। আপনি জানাইতে চাই যে জুলাইয়ের সরকার বলে না? যখনই তাদেরকে ধরা হয় যে আপনারা তো কোন নির্বাচিত সরকার না। তখন তো সে দায় এড়ায় জুলাইয়ের সরকার বলে। এই যে জুলাইয়ে এতগুলো মানুষকে হত্যা করা হলো, গুম-খুন করা হলো। এই সরকার ক্ষমতায় আসবার পরে আসলে তাদের সাথে বসে আসলে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা তাদের হত্যার বিচারের ব্যাপারে তারা এখন পর্যন্ত কি, কি পদক্ষেপ গ্রহণ করেছেন? নির্বাচনের তারিখ যখন ঘোষণা করলেন, তখন কি শহীদ পরিবারের সাথে একবারও এই সরকার বসবার চেষ্টা করেছেন বা তাদেরকে জানানোর চেষ্টা করেছেন কিনা? যে শহীদ এই যারা শহীদ হয়েছেন জুলাইয়ে,
তাদের বিচার তিনি নিশ্চিত করবেন নির্বাচনের সাথে, সাথে এই ধরনের কোনো আশ্বাস তাদেরকে দিয়েছেন কিনা? মানে সরকার যদি মনে করে যে পুরো বাংলাদেশে যারা রাজনৈতিক দল রয়েছে, তারাই শুধুমাত্র তাকে ক্ষমতায় নিয়ে আসছে। আমি সরকারকে একটা জিনিস জানাইতে চাই, হাসিনার আমলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা এই হাসিনার বিপক্ষে তারা সাংগঠনিকভাবে ওইভাবে অবস্থান গ্রহণ করেন নাই। যেইটা সাধারণ জনগণ নিজ জায়গা থেকে এসে অবস্থান গ্রহণ করেছেন এবং সাধারণ জনগণের কথা কি বলবো? মানে হচ্ছে আপনার ৩ তারিখ বা ৪ তারিখের আগ পর্যন্ত আমার তো দেখবারও প্রয়োজন হয় নাই যে এই আন্দোলনে কারা আরকি এটা লিড দিচ্ছেন। নাহিদ ইসলাম দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছেন সেটা আমাদের প্রয়োজনই মনে করিনি। আমরা মনে করেছি যে এই আন্দোলনটা বাংলাদেশের জন্য দরকার।